হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি শুরু করেছিলাম সকালের নাস্তা বানানোর পর থেকে। সকালের নাস্তা বানিয়ে তারপরে খেয়ে নিয়েছি। তারপরে কিছু থালা বাসন মেজে রেখেছিলাম, তো সেগুলো পানি ঝরিয়ে আগে রেখে রেখে দিয়েছি। আর তারপরে চলে এসেছি এই যে বিছানা কাঁথা গোছাতে। বিছানা কাঁথা গোছানো শেষ করে এখন ঘরের মধ্যে টুকিটাকি যে ফার্নিচারগুলো আছে সেগুলো মুছে নিচ্ছিলাম। আয়নাটাতে আমার মেয়ে প্রচুর পরিমাণে ময়লা করে, কারণ সে এই আয়নার সামনে এসে প্রচুর পরিমাণে রং ঢং করে, সাজুগুজু করে, তো সেই জন্য কিন্তু আয়নাটা বেশ পরিমাণে ময়লা হয়। তো ঘরের সব কিছু মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। সেগুলো আর শেয়ার করলাম না, কারণ বেশিরভাগ ওই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো সেইগুলো অফ ক্যামেরাতে করে নিয়ে এখন চলে এসেছি রান্নাবান্নার কাজে। আজকে শুক্রবারের ব্লগটা শেয়ার করতেছি। শুক্রবারের দিন আমি ব্লগ আপলোড করতে পারছিলাম না, কারণ ভিডিও করা ছিল না, সেই জন্য আর কি আপলোড করতে পারিনি। সকাল থেকে তো ঘর গোছানোর সব কাজ করে নিয়েছি, আর রান্না বান্না করব, সেই জন্য মাংসটাও ভিজিয়ে এখন ঘরটা একবারে ভালো করে মুছে নিচ্ছি। আর এইদিকে আপনাদের ভাইয়া টাকা গুনতেছে, সে মসজিদের ক্যাশিয়ার। মসজিদের যত টাকা থাকে সেগুলোর হিসাব তারই করতে হয়, প্রতি শুক্রবারে সে করে। তো নামাজে যাওয়ার আগে গত সপ্তাহের যে হিসাবটা ছিল সেটা করে নিয়ে তারপরে নামাজে যাবে। আর তারপরে কিন্তু ঘরটা মুছে চলে এসেছিলাম রান্নাঘরে। মাংস ভিজিয়ে সেটা ছাড়িয়েও নিয়েছি, তারপরে মশলাগুলো বাটাবাটিও করে নিয়ে এখন এই যে মাংসটা রান্না করে নিচ্ছি। 2-3 দিন আগে আপনাদের ভাইয়া বলে রেখেছিল যে শুক্রবারের দিন বিরিয়ানি রান্না করার জন্য। শুক্রবারে ছুটি থাকে, সবাই মিলে আর কি দুপুরবেলাতে বিরিয়ানি খাবো, সেই জন্য এই যে বিরিয়ানিটাই রান্না করতেছি। শুক্রবারের দিন পুরুষ মানুষের ছুটি থাকলেও কিন্তু আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু আমার কাছে মনে হয় আরও বেশি কাজ বেড়ে যায়। আর আমার হাজব্যান্ড বাসায় থাকলে তো মনে হয় আমার প্রতিদিনের তুলনায় আরও বেশি কাজ করতে হয়। শুক্রবারের দিনটা সবার ছুটি থাকলেও কিন্তু আমাদের মতো বউদের কখনোই ছুটি হয় না। এই রান্নার ব্যস্ততা, সংসারের কাজকর্ম প্রতিনিয়ত কিন্তু আমাদের করতেই হয়। তারপরেও একটা সময় পর শোনা যায় আমরা বাসায় কি করি, এটাই শুনতে হয়। যে আপনাদের সাথে কথা বলতে বলতে বিরিয়ানিটা হয়ে গেছে। বিরিয়ানিটা আমি আর কি রাইস কুকারেই রান্না করেছিলাম। আর আজকের ভিডিওটা আমি একদম শর্টকাটে করেছিলাম, টুকিটাকি শর্ট নিয়ে নিয়ে করেছিলাম একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন কেন জানি আর ভিডিও করতে ইচ্ছা করে না, আর ভিডিও করা থাকলেও ভয়েস দিতে আরও বেশি ইচ্ছা করে না। তো এই যে অনেক আলসেমি কাটিয়ে এই যে একটা ভিডিওর ভয়েস দিতে বসেছি। কালকে ভয়েস দেওয়ার আলসেমিতে আর কি ভিডিওই আপলোড করিনি। কালকে ভিডিও করা হয়ে গিয়েছিল, পারলে আমি ভিডিওটা আপলোড করতে পারতাম, কিন্তু ওই যে আলসেমির জ্বালায় আর কিচ্ছু করতে ভালো লাগে না। এদিকে সবাই মিলে কিন্তু দুপুরের খাবারটা খেতে বসে গেছি। আর আজকের বিরিয়ানি রান্নাটা আমার কাছে মনে হয়েছে সব থেকে বেস্ট হয়েছে আমার লাইফে। আমি আজকেই মনে হয় সব থেকে বেশি মজা করে বিরিয়ানি রান্না করতে পেরেছি। এমনি সময় রান্না করলেও মজা হয়, কিন্তু আজকেরটা একটু বেশিই মজা হয়ে গেছে। দুপুরে খাবার দাবারের পরে একটু ঘুমিয়েছিলাম। বিকালবেলাতে তেমন কোনো কাজই ছিল না। এটা সন্ধ্যার দিকে একটু পাস্তা আর নুডলস আর কিছু সবজি মিক্স করে, এই যে পাস্তা নুডলস কি বলবো এটার নাম আমি জানি না, সব কিছু মিক্স করে আর কি এই নুডলসটা রান্না করেছিলাম। খেতে মাশাআল্লাহ অনেকটা মজাই হয়েছিল। এই ইউটিউবে প্রায় আজ 3 বছর যাবৎ কাজ করতেছি, একের পর একটা চ্যানেল খুলেই যাচ্ছি, তারপরে ওকে তেমন কিছুই হচ্ছে না। তো এইগুলোর মাঝে আমি আমার লাইফ থেকে আরেকটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি, কি করতে যাচ্ছি সামনে, সেটা পরবর্তীতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে শুধু এতটুকুই আপনাদেরকে জানিয়ে রাখলাম। আমি যাই করি আশা করছি আমার যতটুকুই ভিউয়ার্স আছেন তারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া। তো কি করব না করব সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব, আজকের ভিডিওতে আর শেয়ার করব না। আর এই যে এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু নুডলস রান্না হয়ে গেছে। নুডলস রান্নার মধ্যে আমি কয়েকটা কোয়েল পাখির ডিমও দিয়েছিলাম মেয়ের জন্য। আমার মেয়েটা কোয়েল পাখির ডিম খেতে খুবই পছন্দ করে, আর এই যে সে কার্টুন দেখতেছে আর ডিম খাচ্ছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।